হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কোনো কথা বলবো না, আজকে জাস্ট রাইডিং দেখাবো আপনাদেরকে। সো আমি এখন মিরপুর থেকে যাচ্ছি সাভারের দিকে, বিকজ সাভার আমার একটু কাজ আছে, একজনের সাথে দেখা করব, জাস্ট কিছু পার্সেল নিতে হবে। সো চলেন যাওয়া যাক, আপনারা রাইডিং এনজয় করেন। হ্যাঁ, কপাল। আজকে মনে হয় দিচ্ছে মামাই কট। বলেন কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, টানা বৃষ্টির পরে কঠিন একটা রোদ গেছে, পানি একদম একদিনে নামালাইছে সব। এটা আমি প্রিন্ট করছি, এরকমই বের হইছে, অনেকবার অনেক জায়গায় ট্রাই করছি, একই রকম বের হইছে। শুধুমাত্র ওই যে যে মোবাইলে যে ছবিটা ওইটাতে ক্লিয়ার বোঝা যায়, ওইটা থেকেই বের করছি আমি। অনলাইনে দিছি, ওরা যখন প্রিন্ট করতে গেছে এই লাল রঙের কারণে এরকম আসছে। এই যে আমার পুরানটাও আছে সাথে, সমস্যা নাই, আপনি দেখেন। এই যে আমার আগেরটা, এটা রিনিউ করছি, পরে এরকম হয়েছে। হ্যাঁ, আমিও বুঝতেছি না এরকম আইলো কি লিগা। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দেওয়া আছে, মানে বের করতে সময় লাগে তো এই কারণে, মানে অনেক ছবির ভিতরে। কারণ আমার তো ঢাকায় সব সময় চলতে হয়, আমার সব জিনিস রাখা লাগে সাথে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তো গাইস, আমার লাইসেন্সের রিনিউ কপিটা বোঝা যায় না, যার কারণে আমি প্রায় সমস্যায় পড়ি। তো যাই হোক, সার্জেন আঙ্কেল ভালো ছিল, যার কারণে ছেড়ে দিছে। আর উনি বলেও দিল যে ভালো একটা প্রিন্ট করে নিতে। তো সমস্যা নাই, চলেন আমরা আবার রাইডিং এনজয় করি। এইগুলা কোনো প্যারা না ভাই, আমি ঢাকা শহরে চলি, আমি সব কিছুই ওকে করে রাখি, এটা নিয়ে কোনো প্যারা নাই। আমি যে কোনো জায়গায় ছাড় পাবো ইনশাল্লাহ। কারণ ভাই বাইক যেহেতু রাইড করি, আমার সব কিছু ওকে থাকাই দরকার। শুধু শুধু কেন ভাই আমি একটা ভেজাল জিনিস নিয়ে ঝামেলা পোহাবো, এই আর কি। তো যাই হোক, চলেন, ডোন্ট প্যারা, অনলি চিল। সো গাইস, টানা বৃষ্টির পরে আজকের ওয়েদারটা ভালো। সারাদিন অনেক গরম গেছে, বাট এখনকার ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন একবার কি ফিলটা, সামনের দিকে ওয়েদারটা আরো সুন্দর আছে। আমি এখন আছি গাবতলী ব্রিজের উপরে। তো এই ব্রিজটাও খুব সুন্দর করছে।
মানে সামনের দিকে মানে দেশ যে উন্নত হচ্ছে এইসব ব্রিজগুলো দেখলে বোঝা যায় আর কি, খুবই সুন্দর। ওয়াও গাইস, সামনের ভিউটা একবার দেখেন, খুবই সুন্দর। মানে বিকালবেলা সেই তো গাইস চলেন আমরা কথা না বলি, আমরা রাইডিং এনজয় করি, দেখি কি অবস্থা। অনেকদিন পর আর কি এই রোডে আসা, সাভার যাওয়া হয় না অনেকদিন যাবত। আসলে আমার বাসা সাভার হলেও আমার যাতায়াতটা হয় হচ্ছে আপনার মিরপুর দিয়ে, এই দিক দিয়ে আমার যাতায়াত খুব কম, যার কারণে এদিক দিয়ে আসা পড়ে না। তো আজকে একটা কাজ আছে বিদায় আমি এদিক দিয়ে আসছি। তো ভালোই লাগতেছে অনেকদিন পরে এই রোডে এসে আর কি। আর রাস্তাটা করছে খুব সুন্দর একটা রাস্তা করছে, 2 লেন 4 লেন করছে। লোকাল গাড়িগুলো বাম্পার দিয়ে যাবে আর ডাইরেক্ট যেগুলো আছে সোজা যাবে। বাট আমাদের এখানকার একটা রুলস আছে ভাই, বাস ড্রাইভার যারা আছে তারা মনে করেন কোনটা লোকাল কোনটা ডাইরেক্ট কোনো কিছু মানার টাইম নেই, সে শুধু যাবে তো যাবে, যেখানে পারবে লোক নামাবে, যেখানে পারবে লোক উঠাবে, এই হচ্ছে অবস্থা। তো চলেন আমরা সাভার যাই। আসলেই গাইস রাস্তাটা খুব সুন্দর করছে, বাট ফিনিশিংটা একেবারে মানে স্মুথ আসে নাই, একটু এবড়ো খেবড়ো আছে, বাট চলে, সমস্যা নাই, চলার মতোই আছে। এইগুলা তো ঠিক না রে ভাইয়া। বিকালবেলার ওয়েদার তো খুবই সুন্দর লাগতেছে আর কি। ও কানে কি গেল? সেলফি, পিছনে খুব সুন্দর একটা লেখা আছে, নামাজ কায়েম করুন। আসলে আমাদের মুসলমান হিসেবে সবারই উচিত নামাজ পড়া। তো আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। এদিকে সম্ভবত রাস্তা বাড়ানোর কাজ চলতেছে। হ্যাঁ ভালো, এই রাস্তাটা বড় হওয়া উচিত। বিকালবেলার ওয়েদার জানি না ক্যামেরাতে কিরকম লাগতেছে, বাট খালি চোখে খুব সুন্দর লাগতেছে। মানে আকাশটা একদম লাল হয়ে আছে, খুবই ভালো লাগতেছে।
বলতে বলতে চলে আসছি হেমায়তপুর। সামনে হচ্ছে হেমায়তপুর বাস স্ট্যান্ড। এই যে দেখেন, বলতে বলতেই ওদের প্রবলেম সামনে, মানে ওরা এই জায়গায় মানুষ নামাইবো, ওরা আসলে কে বুঝাইবো রে ভাই। সো গাইস, আমরা আছি হেমায়তপুর বাস স্ট্যান্ডে। এখানে একটু জ্যাম আছে এই ভাঙার কারণে, আর হচ্ছে যে আমাদের অতি অভিজ্ঞ বাস ড্রাইভারদের জন্য আর কি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বের হয়ে যাই। গাইস, এই সাইডটা দেখছেন একবার, কি একটা ওয়েদার। এত পরিমাণ ধুলা, মানে হেলমেটের ভাইজার খুললে মানে সামনের দিকে তাকানোই যায় না, এত পরিমাণ ধুলা। তো গাইস, আমরা সাভারের কাছাকাছি চলে আসছি, এখন আছি হচ্ছে ব্যাংক টাউনে। আর এমনিতে সন্ধ্যা পড়ে গেছে, তো দেখি আর কতটুকু ক্যামেরা অন রাখা যায়, জানি না কতটুকু বুঝতে পারতেছেন আপনারা। 2 hours later. হ্যাঁ ভাই, আপনি কোথায় আছেন? ও, আমি তো এই যে আপনার গ্যান্ডার কাছাকাছি চলে আসছি। আপনি ওই যে ইসে, ওটা কি বলে, ওই যে কালকে কোন জায়গার নাম করলাম ওইটা, আর ওই যে পাম্পের কথা যে বললেন, পাকিজা পাকিজা পাকিজা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপনি ওইখানেই দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো গাইস, চলে আসছি সাভারের কাছাকাছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।